নাতিরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকের আমি দেখাবো কিভাবে গাছেরে ফরজ গোসল করাইতে হয়। কারণ এই ফরজ গোসল করানোর উদ্দেশ্য সমস্ত দিন বাতাসে বিভিন্ন রকমের জার্ম ব্যাকটেরিয়া ধুলা বালি এগুলা আসে। তাই এইগুলা আপনি গাছেরে মাঝে মাঝে ফরজ গোসল মানে ফরজে আইন গোসল করাইতেই হবে, নাইলে আপনার অন্য অন্য ব্যাকটেরিয়া গাছের যে অপকারী ব্যাকটেরিয়া আক্রমণ করবে। যেহেতু আপনি গোসল করাবেন, তাইলে কিভাবে আমি এই জিনিসটা বানাই আজকের একটু পাওয়ারফুল দিয়ে বানাবো। হ্যাঁ, তাহলে দেখতে থাকেন। এখন আমি দিলাম, এই যে দেখেন, এই সাইডে ভিজারও 24 ঘন্টা আগে। তাই এখন আমি এই সাইড পানি দিলাম, এই এই যে সাইড পানি, এই দেখছেন কিভাবে সাইড পানি দেয়। এই 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 দিলাম 1 মগ সাইড পানি, আরও 1 মগ দেব। এই এই 2 মগ, এই 2 মগ সাইড পানি আমি এই দিলাম। এই এই ঠিক আছে, 24 ঘন্টা আগে ভিজাইছি, মনে রাখবেন। আচ্ছা, এইবার দিলাম আমি 2 মগ সাইড পানি, আরও 1 মগ দেব, কারণ বালতি ভরে নাই। এই এই 3 মগ, এই 3 মগ দিলাম সাইড পানি। আচ্ছা, এবার আমি দেব ভাতের পানি। এই যে পুরান ভাতের পানি, এই দেখছেন, এই দুধের মতো হয়ে গেছে অলরেডি। এই এই দুধের মতো হয়ে গেছে। যাই হোক, এখন আমি এইটা যে দেব মাত্র 1 মগ। এই যে দেখেন, এই 1 মগ, এই 1 মগ ভাত পচা পানি এই দিলাম। এই এই দিলাম পানি। এই আর একটু দেব, আজ একটু স্ট্রং করে বানাম। এই এই গাছ তো বড় হয়েছে, যার জন্য একটু স্ট্রং। আচ্ছা, এবার আমি দেব আমার যে এই পাচন, এই পাচন আমি এবার দেব। কিভাবে দেই দেখেন, এই এই পাচনটা আমি বানাইছি 2 মাস আগে। তো আমি এখন আপনাকে দেখাবো এই যে 2 মাস আমি কিভাবে রাখলাম জাল দিয়া, সেইটার ফর্মুলাটা আজকের আমি বলবো। এইটা আপনি মনে রাখবেন, বানিয়ার দোকানে আপনি পাইবেন, অথবা সার্জারিক্যাল দোকানেও আপনি পাইবেন সোডিয়াম বেনজোইক। বানিয়ার দোকানে পাইবেন বা সার্জারিক্যাল দোকানেও পাইবেন সোডিয়াম বেনজোইক। এই সোডিয়াম বেনজোইক 1 লিটার পানিতে 10 গ্রাম দেবেন সোডিয়াম বেনজোইক, বেশি কম মোটেও দেবেন না। 1 লিটার পানি 10 গ্রাম সোডিয়াম বেনজোইক, 1 লিটার পানি 10 গ্রাম সোডিয়াম বেনজোইক। হ্যাঁ, তা বেনজোইকটা আপনি গুলিয়া তারপর আপনি পাচনের মধ্যে দিয়া আপনি লাড়া দিয়া একেবারে ঢাকনা দেবেন, একেবারে কায়দা করিয়ে, যাতে কোনো রকম গ্যাস উপরে না উঠতে পারে। তবে নাকের দ্বারে নেবেন না, এমনি একটু দূর দিয়া আর কি দেবেন। তো দেবেন, ইনশাল্লাহ এই পাচন কোনোদিন পচবে না। তার চেয়ে এইটা আপনি 3 মাস রাখতে পারবেন। তারপরে 3 মাসের বেশি দরকার নাই। তারপর আরও 2টা কেমিক্যাল আছে, এই কেমিক্যালগুলো যদি দেন তাইলে আপনি 1 বছর না 5 বছর আপনি রাখতে পারবেন। সেই ফর্মুলায় আমাদের দরকার নাই, ওটা হইলে পাচন বাড়াইয়া মানুষের যে খাওয়ায় ওই এর মধ্যে দেয়, বুঝছেন। তো এখন আমি এই যে সোডিয়াম বেনজোইক মিলেন না, এই যে পাচন, এই যে দেখেন, এই 1 মগ সোডিয়াম বেনজোইকের পাচন, ওই যে নিম পাতা হলুদ জাল দিছি সেই জিনিসটা। তো আমি এখন আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। এই তাইলে এইখানে আমি দিছি, আমার এই বালতিটা হইলো 10 লিটারে, তাই আমি দিছি এইটা 3 মগ, অর্থাৎ 3 লিটার। 3 লিটার দিছি আমি সাইড পানি, আর 2 লিটার দিছি আমি ভাত পচা পানি, আর 1 লিটার দিলাম আমি ওই সেই হলুদ টলুদ জাল দেওয়া, নিম পাতা জাল দেওয়া, এই আমি দিলাম, এই মিক্সচার করলাম। এই সুন্দর হয়ে গেল। এখন এখন এইটারে আমি ছাকলাম এই 100 মেসের চালনি দিয়ে। এই 100 মেসের চালনি দিয়ে আমি এটারে সাইকেল ফেলাই যাব। এই বেশি লাড়ালাড়িতে কাম নাই, স্প্রের নজেল আবার বেহা হয়ে মানে আটকে যাইব। এই এই এটা বুড়ো হয়ে গেছে আমার মতো। যাই হোক, এখন আপনি করবেন কি, এই সুন্দরভাবে আপনি এইটারে এখন মিক্সচার করবেন। দেখছেন, এই কত সুন্দরভাবে মিক্সচার হয়ে গেল। এই মিক্সচার হয়ে গেল। তাই আপনি এই যে সোডিয়াম বেনজোইক এইটা দেওয়া হয়েছে, তো এইটা দেখবেন, এইটা আপনার নিজেও খাইতে পারবেন। এই যে দেখেন, এই এই যে দেখেন, এই এই টিকা রে ভাই, রে ভাই, ও বাবা, ব্রহ্মের টিকা, বুঝছেন।
হালার ফালার পোকের গোষ্ঠী গুতাইয়ে পোক মুখ আর থাকতে পারবে না। ঠিক আছে, তাহলে এই স্প্রে, এই শুধু খাদ্য খাদক, লতা পাতা, শাক সবজি এইগুলো আপনি করবেন। হাট কোনো বড় গাছে এই যে আপনার কাজ হবে না। ঠিক আছে, এই যে কাজ হবে না, এটা প্রথম কাজ হবে, কিন্তু যখন গাছটা কালে বড় হইবে, আম গাছ, খেজুর গাছ বা বড় বড় গাছ, মালটা গাছ, এগুলা আপনি আরো স্ট্রং করিয়ে দিতে হবে। তাইলে আমি এই ঢুকাইলাম, এই যে দেখেন এই স্প্রের মধ্যে আমি এই ঢুকাইতে আছি। নানা ভাই, এই দেখছেন, এই সুন্দরভাবে আমি স্প্রের মধ্যে ঢুকাইয়ে দিলাম। এই একেবারে ইজি প্রসেস, কোনো সমস্যা নাই। আপনার বাড়িতে ছাই পাওয়া বানাই লইবেন, তারপরে আপনি ভাত পচাইয়ে লইবেন। হ্যাঁ, আর একটু ওই পাচনটা যখন জাল দেবেন, তখন একটু নিম পাতা বা হলুদ, হ্যাঁ, এইসব আপনি তিতা জাতীয় জিনিস যা আছে এইগুলো আপনি জোগাড় করবেন, করিয়া আস্তে জাল দিয়া 4-5 পথ আপনি এইভাবে আপনি দেবেন। চলেন, এইবার আমরা প্রথমত আমার যে শাক সবজি গাছ আছে এইগুলা রেখে আমি আগে গোসল করাই। আসেন, এই নানা ভাই, আমি এই দিলাম, এই দেখেন, এইভাবে আপনারা দেবেন, ইনশাল্লাহ গাছের কোনো পোকামাকড় থাকবে না। দেখছেন আমার গাছ কত সুন্দর। এইভাবে আপনি এই যে দেখেন স্প্রে, কিন্তু আপনাদেরকে আর কখনো আমি দেখাই না কিভাবে স্প্রে করি। এইভাবে গাছের মোট কথা একেবারে ফরজ গোসল করাই দেবেন ঠিক মতো। একেবারে এই পটের মধ্যেও আপনি কিন্তু স্প্রে করিয়ে দেবেন, এই পটের মধ্যে এইভাবে মারিয়ে দেবেন সরাসরি একেবারে পটের মধ্যে। এই যে এই টল দিয়ে মারবেন, একটা টল দিয়ে, টলে আলাদা বাসা বাঁধবে, বুঝলেন? এই টল দিয়ে মারবেন, এইভাবে টল দিয়ে মারবেন আমার মতো। একদম সালারে গোসল করাবি না, ঠিকছে একেবারে সুন্দরভাবে। কিন্তু ওই পটের মধ্যে কিন্তু স্প্রে মারবেন, কারণ ওই পটের মধ্যে আবার ব্যাকটেরিয়া ঘাপটি মারিয়ে না থাকে। এই 2-1টা মরা পাতা থাকলে আপনি ভাঙিয়ে দেবেন এইভাবে। এই যে দেখেন নানা ভাই, বেগুন কিন্তু শুরু হয়ে গেছে। এই দেখছেন, এই বেগুন শুরু হয়ে গেছে। এই ভিডিওটা করছিলাম লাগানোর কালে, এখন দেখেন বেগুন ফল শুরু হয়ে গেছে, টমেটো। এই যে দেখেন, একদম ভালো গোসল করাইছে, ঠিকছে করাইতে আছি। মোড়ে ওই যে বাতাসের লগে যে নাপাক জিনিস আয়, পায়খানার গুঁড়া, বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া, রাস্তাঘাটে কুত্তায় পায়খানা করে, বিলেইতে পায়খানা করে, এগুলা বাতাসের সাথে আইয়া এগুলা ব্যাকটেরিয়া পয়দা হয়। কাঁঠাল গাছ আর এই পেয়ারা গাছে দিতে আছে হালায়, ওই যে সাদা পোকার সাদা মাছের গুষ্টি গুটাই, ও হালায় আর থাকতে পারবে না। এই আপনি এইখানে পেয়ারা গাছে দিতে পারবেন, ছোট পেয়ারা গাছে। এই ভাত পচা পানি, আবারও ডেঞ্জারাস পানি। একেবারে ঠিকছে আপনি গোসল করাই দেবেন, একালে গোড়া হইতে একালে উপর পর্যন্ত। একেবারে দেখছেন কত সুন্দর আমার গাছ। নানা ভাই, এই সকালবেলা উঠছি, এখন প্রায় 11টার মতো কাছে কাছে আইছে। যাই হোক, আমি এই সমস্ত কাজ কাম ছাদের করছি, লাস্টে আর কি এই স্প্রে করলাম। তা আপনারাও এই রকমের ভালোভাবে স্প্রে করিয়ে দেবেন গাছের 7 দিন পর পর। এত কষ্ট করিয়ে লাগাইছেন, 7 দিন পর পর স্প্রে করবেন, ইনশাল্লাহ আপনার গাছের চেহারা শান্তি ভালো থাকবে। দানা ভাই, তো পরবর্তীতে আমি আবার নতুন করে একটা ভিডিও নিয়ে আসবো, দেখার জন্য আপনারা আমন্ত্রণ রইল। কিন্তু এমন একটা ভিডিও করবো যা আপনি অকল্পনীয়, আপনি দেখলে একালে আশ্চর্য হয়ে যাবেন। দেখবেন আরে কত সুন্দর সুন্দর। তাই ঠিক আছে, আজ এই পর্যন্ত শেষ করলাম। খোদা হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ, হাইনানা বিডিএস গার্ডেন বরিশাল।